আসসালামু আলাইকুম। আমি তাফসির রহমান, প্লাজমা প্যারামেডিক্যাল ইনস্টিটিউটের 319তম ব্যাচের একজন স্টুডেন্ট। আমার রোল নাম্বার 1526 এবং রেজি নাম্বার 1326। আমার কোর্স ইনস্ট্রাক্টর হিসেবে আছেন ডক্টর SMS আওরঙ্গজেব স্যার। তো আমি আজকে কার্ডিওভাস্কুলার সিস্টেম সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। কার্ডিওভাস্কুলার সিস্টেম মূলত যে সিস্টেমের সাহায্যে সারা দেহে রক্ত সঞ্চালিত হয় সেটি কার্ডিওভাস্কুলার সিস্টেম। কার্ডিওভাস্কুলার সিস্টেমের মূল আলোচ্য বিষয় হচ্ছে দুইটি, একটি হচ্ছে হার্ট আর একটি হচ্ছে ব্লাড ভেসেল। হার্ট এমন একটি অর্গান যেটি পাম্পের মতো সংকোচন ও প্রসারণের মাধ্যমে সারা দেহে রক্তকে সংবহন করে থাকে। হার্ট দেখতে অনেকটা কনিক্যাল শেপ বা মোচা আকৃতির মতো হয়ে থাকে। মেলের ক্ষেত্রে হার্ট ওয়েট 300 গ্রাম হয়ে থাকে, ফিমেলের ক্ষেত্রে 250 গ্রাম হয়ে থাকে। হার্টের 3টি লেয়ার থাকে, ইপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, অ্যান্ডোকার্ডিয়াম। এছাড়া হার্টের 4টি চেম্বার থাকে, রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। এই 4টি চেম্বারের মধ্যে 4টি ভাল্ব থাকে, ট্রাইকাসপিড ভাল্ব, বাইকাসপিড ভাল্ব, পালমোনারি ভাল্ব, আরেকটি হচ্ছে অ্যাওর্টিক ভাল্ব। তো হার্টের 4টি চেম্বার কীভাবে কাজ করে সেই সম্পর্কে যদি বলি, আমাদের বডিতে যে অপরিশোধিত রক্ত অর্থাৎ কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত, এটি মূলত রাইট অ্যাট্রিয়ামে এসে পৌঁছায়। রাইট অ্যাট্রিয়াম থেকে ট্রাইকাসপিড ভাল্বের মাধ্যমে সেটি রাইট ভেন্ট্রিকলে এসে পৌঁছায়। রাইট ভেন্ট্রিকল থেকে এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পালমোনারি ভাল্বের মধ্য দিয়ে সেটি লাঞ্চে গিয়ে পৌঁছায়। লাঞ্চে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে অক্সিজেন গ্রহণ করে অক্সিজেনযুক্ত রক্ত পালমোনারি ভেইনের মধ্য দিয়ে লেফট অ্যাট্রিয়ামে এসে পৌঁছায়। লেফট অ্যাট্রিয়াম থেকে অক্সিজেনযুক্ত রক্ত বাইকাসপিড ভাল্বের মধ্য দিয়ে লেফট ভেন্ট্রিকলে এসে পৌঁছায়। লেফট ভেন্ট্রিকল থেকে এই অক্সিজেনযুক্ত রক্ত অ্যাওর্টিক ভাল্বের মধ্য দিয়ে সারা দেহের কোষকলায় পৌঁছে যায়। তো এছাড়া হার্টের কিছু জাংশনাল টিস্যু থাকে। হার্টের জাংশনাল টিস্যু বলতে কার্ডিয়াক মাসেলে এমন কিছু টিস্যু থাকে যেগুলি মাসেলের রিদমিসিটি বজায় রাখে, অর্থাৎ ইলেকট্রিক ইম্পালস তৈরি করে। তো কার্ডিয়াক মাসেলে কিছু জাংশনাল টিস্যু থাকে, যেগুলির মধ্যে হচ্ছে এসএ নোড, এভি নোড, বান্ডেল অফ হিস, পার্কিনজি ফাইবার। তো এসএ নোড প্রতি মিনিটে 70 থেকে 80টি ইলেকট্রিক ইম্পালস তৈরি করে। এভি নোড পার মিনিট 40 থেকে 60টি ইম্পালস তৈরি করে। বান্ডেল অফ হিস প্রতি মিনিটে 30 থেকে 36টি ইলেকট্রিক ইম্পালস তৈরি করে, এবং কি পার্কিনজি ফাইবার প্রতি মিনিটে 15 থেকে 30টি ইলেকট্রিক ইম্পালস তৈরি করে। এটা হচ্ছে জাংশনাল টিস্যু। এরপরে যদি আমরা ব্লাড ভেসেলে আসি, ব্লাড ভেসেল বলতে যে প্রক্রিয়ায় সূক্ষ্ম সরু নালীর মধ্য দিয়ে রক্ত সারা দেহে প্রবাহিত হয় সেটাই ব্লাড ভেসেল। ব্লাড ভেসেল 3 ধরনের হয়ে থাকে, আর্টারি, ভেইন, ক্যাপিলারি। আর্টারি মূলত যে সকল ব্লাড ভেসেল আপনার অক্সিজেনযুক্ত রক্ত সংবহন করে থাকে সেটাই হচ্ছে আর্টারি। পালমোনারি আর্টারি বাদে সকল আর্টারি অক্সিজেনযুক্ত রক্ত সংবহন করে থাকে। শুধুমাত্র পালমোনারি আর্টারি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত লাঞ্চে নিয়ে যায়। এরপর যদি ভেইনে আসি, ভেইন যে সকল ব্লাড ভেসেল কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সংবহন করে থাকে সেটাকে ভেইন বলতে পারি। ভেইন কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সংবহন করে থাকে। শুধুমাত্র পালমোনারি ভেইন অক্সিজেনযুক্ত রক্ত লাঞ্চ থেকে লেফট অ্যাট্রিয়ামে নিয়ে আসে।
এরপরে যদি ক্যাপিলারিতে আসি, ক্যাপিলারি অতি সূক্ষ্ম ভেসেল হয়ে থাকে। এটি আমাদের বডির প্রতিটি কোষে খাদ্য উপাদান, পুষ্টি, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন সংবহন করে থাকে। এটাই ক্যাপিলারির কাজ। এরপরে যদি আমরা ব্লাড সার্কুলেশনে আসি, ব্লাড সার্কুলেশন মূলত যে প্রক্রিয়া আর্টারি, ভেইন ও ক্যাপিলারির সাহায্যে সারা দেহে রক্তকে সংবহন করে থাকে, মূলত সেটাই ব্লাড সার্কুলেশন। ব্লাড সার্কুলেশন 4 ধরনের হয়ে থাকে: সিস্টেমিক সার্কুলেশন, পালমোনারি সার্কুলেশন, করোনাল সার্কুলেশন, একটা হচ্ছে পোর্টাল সার্কুলেশন। তো সিস্টেমিক সার্কুলেশন মূলত হচ্ছে বিশুদ্ধ যে রক্তটা থাকে সেটা লেফট ভেন্ট্রিকল থেকে আমাদের বডিতে যায়, এবং বডি থেকে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত রাইট অ্যাট্রিয়ামে এসে পৌঁছায়। মূলত এটাই হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন। তারপরে যদি পালমোনারি সার্কুলেশনে আসি, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল থেকে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত লাঞ্চে যায়, লাঞ্চ থেকে যে আবার অক্সিজেন যুক্ত রক্ত লেফট অ্যাট্রিয়ামে এসে পৌঁছায়। এই প্রক্রিয়াটিকে মূলত পালমোনারি সার্কুলেশন বলে। করোনাল সার্কুলেশন মূলত যে প্রক্রিয়া হৃদপেশি খাদ্য, পুষ্টি উপাদান